আজকে আমি শুটকুলির শাক রান্না করবো। আমি এগুলা বেছে ধুয়ে নিয়েছি, এখন আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এখন চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিতেছি। আমি শাক যেহেতু রান্না করবো, তেলটা পরিমাণ একটু বেশি দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ আর কালি জিরা নিয়েছি। আমি প্রথমে শুকনা মরিচটা দিয়ে দিতেছি তেলের নিচে। এখন আমি সোমবারটা কালি জিরা দিয়ে দিব। আর আমি আদা কুচি করে রেখেছি, মানে এখন আমি তেলটার ভিতরে এই আদা কুচিটা দিয়ে দিব। আদাটা হালকা একটু লাল লাল হলে আমি এখন শাকটার মধ্যে দিয়ে দেবো। এখন শাকটা আমি কুচিয়ে নিয়েছি, এখন শাকটা দিয়ে দেবো। কাঁচা মরিচটা জাল অনুযায়ী দিবেন, যে যেরকম জাল খান। আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। আর লবণটা কমই দিয়েছি, কারণ শাক যেহেতু কম, লবণটা কম লাগবে। লাগলে পরে যাবে, এটা আমি সুন্দর করে মুছে দেবো। শাকটা 1 থেকে 5 মিনিটের ভিতরেই আমার শাকটা হয়ে যাবে, কারণ এই শাকটা রান্না করতে বেশি সময় লাগে না। শাকের যে মরিচটা আছে একটু চামচ দিয়ে আমি বাড়ি দিয়ে ভেঙে দিতেছি, জালটা যেন শাকে লাগে। শাকটার মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। শাকটা নামিয়ে নিলাম। আদা দিয়ে রান্না করে এই শাকটা খেয়ে দেখবেন, খুবই স্বাদ মজা হয়।